গোটা বিশ্ব যখন ঈদ উদযাপনে মশগুল, তখন ইসরায়েলিরা হামলা চালাচ্ছে মধ্যপ্রাচ্যে। লেবাননের রাজধানী বৈরুতে ঈদুল আজহার আগের দিন রাতে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে আইডিএফ। ইসরায়েলি সেনাদের দাবি, হিজবুল্লাহ ড্রোন তৈরির শতাধিক কেন্দ্রে হামলা চালিয়ে তা ধ্বংস করেছে তারা। গেল নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরের পর এই নিয়ে 4 বার হামলা করল ইসরায়েল। হামলার আগে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল কর্তৃপক্ষ। এরপর তারা হিজবুল্লাহ গোষ্ঠীর ভূগর্ভে স্থাপিত গোপন ইউনিটে হামলা চালায়। লেবানিজ প্রধানমন্ত্রী এই হামলাকে জঘন্য ও পরিকল্পিত বলে অভিহিত করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে তিনি বলেন, ঈদ ও পর্যটন মৌসুমে এ ধরনের হামলা আন্তর্জাতিক চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। এদিকে ঈদের মধ্যেও ইসরায়েলি হামলা থেকে রেহাই পায়নি ফিলিস্তিনিরা। গেল রাতে আল আহলি হাসপাতালে হামলা চালিয়ে হত্যা করা হয় বেশ কয়েকজনকে। নিহতদের মধ্যে 3 জন গণমাধ্যম কর্মীও ছিলেন। ইসরায়েলিদের দাবি, হাসপাতালটিতে হামাসের ঘাঁটি ছিল। এমন অবস্থায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসতে আগ্রহী ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এছাড়া যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যানের বিষয়টিও অস্বীকার করেছেন হামাস প্রধান। ولكن قدمنا بعض الملاحظات والتحسينات على المقترح من أجل ضمان أن تنتهي هذه الحرب وألا يعود العدوان للغدر والقتل والاجتياح وفرض النزوح। গাজায় হামাস বিরোধী কিছু গোষ্ঠীকে অস্ত্র সরবরাহ করছে ইসরায়েল। বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ইসরায়েলি সেনাদের রক্ষায় হামাসের বিরুদ্ধে লড়াই করার জন্য কিছু গোষ্ঠীকে অস্ত্র দেয়া দোষের কিছু না। ইসরায়েল ও জার্মান পররাষ্ট্রমন্ত্রীর এক যৌথ সংবাদ সম্মেলনে গাজাবাসীর জন্য মানবিক সহায়তার কথা তুলে ধরে জার্মানি। এ সময় ইসরায়েলি কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। জবাবে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, আন্তর্জাতিক আইনের মধ্য থেকেই সব কাজ করছে ইসরায়েল। এদিকে সাহায্য নিতে আসা শতাধিক ফিলিস্তিনিকে হত্যার পর আবারও মার্কিন সমর্থিত ইসরায়েলের ত্রাণ কার্যক্রম শুরু করেছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ। রাফা অঞ্চলের 2টি কেন্দ্র থেকে ত্রাণ সংগ্রহ করছেন ফিলিস্তিনিরা। জাতিসংঘ বলছে, গাজায় অপুষ্টির কারণে 5 বছরের কম বয়সী 2500-এর বেশি শিশু গুরুতর অসুস্থতায় ভুগছে। এছাড়া গাজায় মানবিক সহায়তার কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন জাতিসংঘের 126 জন কর্মী, যা সংস্থাটির ইতিহাসে সর্বোচ্চ। তাদের প্রতি শ্রদ্ধা জানান সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেস। And to the world I say, we will not grow numbed into suffering. We will not accept the killing of UN personnel. We will not accept the killing of humanitarians, journalists, medical workers, or civilians as the new normal anywhere and under any circumstances. There must be no room for impunity. ইসরায়েলে দিন দিন কোণঠাসা হচ্ছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর এক জরিপে উঠে এসেছে, নেতানিয়াহুকে ক্ষমতা থেকে বিদায় করে আগাম নির্বাচনের পক্ষে মত দিয়েছেন 57% ইসরায়েলি। এছাড়াও অবিলম্বে যুদ্ধবন্ধের দাবিতে জেরুজালেমে বিক্ষোভ করেন ইসরায়েলিরা। গেল 18 মার্চ প্রথম দফার যুদ্ধবিরতির পর আবারও হামলা জোরদার করে ইসরায়েল। প্রায় 3 মাসে হত্যা করা হয়েছে 4500 ফিলিস্তিনিকে। এই নিয়ে গাজায় প্রাণহানি 54,500 ছাড়িয়েছে। তানভীর চানি, এখন বিশ্ব।